বয়স্ক একজন জামা চাই। ছোটবেলায় শুনেছি বয়স্ক জামা অনেক বউ পাগল হয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন রয়েছে। আজ আমরা তার জীবন গল্প তুলে ধরবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু, আপনার নাম কি? আমার নাম মিথিলা। মিথিলা। গ্রামের বাড়ি কোথায়? কুড়িগ্রাম। কুড়িগ্রাম, উত্তরবঙ্গের মেয়ে আপনি, তাই তো? আপনার পরিবারে কে কে আছে? মা আছে, ছোট একটা ভাই আছে। আপনার বাবার কি হয়েছে? ও মারা গেছে কিভাবে? অসুখে। ও আচ্ছা আচ্ছা। তার পরিবারটা চলে কিভাবে মূলত? পরিবারটা চলে অনেক কষ্টে। আম্মু কাজ করে। আপনার আম্মু কাজ করে পরিবার চালায়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনার পড়াশোনা কতটুকু বোন? ইন্টার। ইন্টার পাস। আপনার বর্তমান বয়স? 19। 19 বছর বয়স। আচ্ছা, আমাদের সংবাদ কিভাবে পেলেন? আমার একটা বান্ধবী থেকে। যদি একটু ভেঙে বলতেন। মানে আমার একটা বান্ধবী আসছিল এখানে প্রতিবেদন করতে। উনি একজন ভালো জামাই পেয়েছে, প্রবাসী জামাই, সেজন্য। সে বর্তমানে বাংলাদেশে আছে না প্রবাসী? না, চলে গেছে প্রবাসী। প্রবাসী। তার হাজবেন্ড ওয়াইফ দুজনে এখন প্রবাসী, তাই তো? হ্যাঁ। তো ওনার মাধ্যমে আমাদের সংবাদ পেয়েছেন। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মূলত প্রতিবেদনে আসার মূল উদ্দেশ্যটা কি? আমাদের গ্রামে হচ্ছে যৌতুকের জন্য বিয়ে হয় না, সেজন্য। যৌতুক ছাড়া যদি কেউ আমাকে বিয়ে করে তাহলে সেজন্য। বিয়ে কি যে কেউ করলেই হবে? হ্যাঁ। যদি সে ল্যাংড়া হয়, কানা হয়? সমস্যা নেই, আমার দায়িত্ব নিতে পারলেই হবে। কেমন দায়িত্ব নিতে হবে? মানে আমাকে যে 3 বেলা খাওয়াতে পারবে। 3 বেলা খাওয়াতে পারলেই হবে? হ্যাঁ। কাপড় চোপড় দেওয়া লাগবে না? কাপড় চোপড় আর কত, যেটা চলার মতো সেটা তো সে নিজেই দিবে। মানে আপনার অত আশা নাই বা চাহিদা নাই, তাই তো? না। সুপ্রিয় দর্শক, খুব অল্প সময় তো কারোর জীবন গল্প তুলে ধরা যায় না। যতটুকু আমরা চেষ্টা করব আপনাদের মাঝে তুলে ধরার। আচ্ছা, আপনার দিনকাল কেমন যায়? যাচ্ছে আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে। সামনে তো ঈদ গেল, আবার রোজার ঈদ সামনে আসতেছে, তো কি ভাবছেন, কি করবেন? এগুলো নিয়ে কোনো ফিলিংস নেই, শুধু ঈদের দিন একটু সেমাই খেতে পারলেই হবে। কেন? প্রতিটা মেয়েরই তো, আপনার বয়সে একটা মেয়ের স্বপ্ন থাকবে, একটা নতুন ড্রেস কিনবো, আজকে ওখানে ঘুরতে যাব, কালকে ওখানে যাবো। এগুলো আমাদের কল্পনাতেও থাকে না। যদি একটু ভেঙে বলতেন আপু, এত কষ্ট মনে কেন? আসলে এত টাকা পয়সা কোথায় পাবো? ঈদের দিন যদি একটু মাংস কিনতে পারি সেটাই বিরাট ব্যাপার। আচ্ছা আচ্ছা। আচ্ছা আপু, আপনি কি জানেন আমাদের ভিডিও মূলত প্রবাসী ভাই বা অনেক বাইরের দেশ থেকে দেখে, তাই না? যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায়, যে মিথিলার আমি সংসার দায়িত্ব নিব, তাকে আমি বিয়ে করব, তাহলে কি করবেন? আমি রাজি আছি। যদি তার বয়স একটু বেশি হয়? সমস্যা নেই। যদি তার বয়স 70 বছর হয়? সে আমার দায়িত্ব নিতে পারলে আমার তো করার কিছু নেই। যদি ভাগ্যে থাকে সেই হবে আমার জামাই। বয়স নিয়ে কোনো সমস্যা নেই? না। আর যদি তার অতীতে কোনো বেবি থাকে, বউ থাকে? সে মানিয়ে নিতে পারলে আমার তো করার কিছু নেই। সতীনে সতীনে সংসার করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। পরে চুল ধরে মারামারি করবেন না তো? না। সত্যি? হ্যাঁ। 3 সত্যি বলেন। সত্যি সত্যি সত্যি। আচ্ছা আপু, পড়াশোনা তো করেছেন না? তো এখন আপনি কি করেন? চাকরি করেন? না, বাসায়। কেন? চাকরি তো করতে পারেন, ইন্টার পাস যেহেতু। আমার অভিজ্ঞতা নেই আসলে। চাকরির জন্য কোথাও গিয়েছিলেন? গেছিলাম কিন্তু হয় নাই। কেন? টাকা পয়সা লাগে, তারপর অনেক কিছু। আচ্ছা আচ্ছা, মানে চাকরির জন্য গেলেও টাকা পয়সা লাগে এখন, তাই তো? আচ্ছা, আপনার বিয়ের কোনো প্রস্তাব আসে না? আপনি তো সুন্দর একটা মেয়ে। এমনি গ্রামে ছেলে পেলে তো খারাপ, ওদের তো হবে না। মানে দায়িত্ববান একটা মানুষ লাগবে। মানে আমার হলো ইয়াং বয়সের কারোর দরকার নাই, বয়স কমের দরকার নাই, আমার বয়স বেশি হলেও আমার যেন একটু ঠিক মতো খাবার দাবার দিতে পারে, দায়িত্ব নিতে পারে, এরকম একটা মানুষ, তাই তো? আচ্ছা, প্রতিটা মেয়েরই তো একটা স্বপ্ন থাকে যে আমি বড় হয়ে ডাক্তার হব, নার্স হব বা ইঞ্জিনিয়ার হব, তাই না? আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন ভালো একজন বউ হওয়া। ভালো একজন বউ হওয়া। আর কোনো স্বপ্ন নাই? না। সুপ্রিয় দর্শক, প্রতিটা মেয়েরই কিন্তু একটা স্বপ্ন থাকে, আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, নার্স হব। কিন্তু এই বোনটার একটাই স্বপ্ন, যে সে একটা ভালো বউ হবে, ভালো একটা মা হবে, তাই তো? যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার পার্সোনাল ফোন নাম্বারটা দেন। আমার পার্সোনাল ফোন নেই। এই তো একটা মিথ্যা কথা বলেন, আপনার ফোন নাই, এটা মানা যায়? এই বয়সে একটা আপনি কি বলেন? আসলে ফোন কেনার মতো সামর্থ্য নেই আমাদের। ফোন কেনার মতো সামর্থ্য নাই, তাই তো? সুপ্রিয় দর্শক, এই বোনটির মুখেই শুনলেন, তার কোনো পার্সোনাল ফোন নাই। যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার সাথে যোগাযোগ করতে চান, ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে,
এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে, তার একটা স্ক্রিনশট মেরে আমাদের পাঠিয়ে দেবেন, আমরা ইনশাআল্লাহ যোগাযোগ করে দেব। আমি আবারও বলছি, ডিসপ্লেতে দেওয়া যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ দুটি রয়েছে, এটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। আপনারা যতটুকু পারেন ওনার সাথে যোগাযোগ করার, ইনশাআল্লাহ আমরা যোগাযোগ করে দেব। আচ্ছা বোন, আপনি কি নামাজ পড়েন? হ্যাঁ। কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ পারি। বিয়ের পরে হাজবেন্ডকে কি নামে ডাকবেন? সেটা বিয়ের পরে দেখা যাবে। ঘুরতে যাবেন কোথায়? বিয়ের পরে ডিসিশন নেব। বিয়ের পরে ডিসিশন নেবেন, তাই তো? আচ্ছা, তাহলে আপনার যৌথ পরিবার পছন্দ না সিঙ্গেল পরিবার পছন্দ? পরিবারের সবাই থাকলেও তো সমস্যা নেই। মানে আপনি একটা যৌথ পরিবার পছন্দ, তাই তো? কারণ কি, প্রতিটা মেয়ে তো বলে ভাই আমি সিঙ্গেল পরিবার পছন্দ করি, জামাই বউ থাকবো, শ্বশুর শাশুড়ি দরকার নাই, ঝগড়া হয়, আপনি আবার সবাই মিলে চান। কারণ আমরা গরিব বলে ছোটবেলা থেকে আমাদের কোনো আত্মীয় স্বজন নাই। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি বেশিরাও তেমন একটা ই করে না। মানে শ্বশুর থাকলে বাবার ভালোবাসাটা পাইলেন, হ্যাঁ। এ থাকলে ননদ বা দেব থাকলে ভাই বোনের ভালোবাসা, তাই তো? হ্যাঁ। ওকে বোন, যাই হোক, কষ্ট নেবেন না। আর এর আগে তো আপনি অনেক ভিডিও করছেন, ফোন দিছিল কয়েকজন, কিন্তু দায়িত্ব নেয় নাই। কেউ কি বাজে কোনো কথা বলে? না, বলেনি। আচ্ছা সুপ্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, কাউকে মিথ্যা আশা দিবেন না। যদি কোনো ভাই ওনার দায়িত্ব নিতে চান সেই ক্ষেত্রে ফোন দিবেন, অযথা ফোন কল করবেন না। মেয়েটার নাম মিথিলা, গ্রামের বাড়ি কোথায় বোন? কুড়িগ্রাম। কুড়িগ্রাম, উত্তরবঙ্গের একটি মেয়ে, খুব সহজ সরল, পড়াশোনাও জানে, শিক্ষিত, দেখতেও মাশাআল্লাহ। যদি কেউ দায়িত্ব নিতে চান সেই ক্ষেত্রে আমাদের ফোন দিবেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম।